9/2/2025 ইংরেজি তারিখে মেডিকেল ইনস্টিটিউট শিক্ষার্থীদের চতুর্থ দফা দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ সাধারণ শিক্ষার্থী এবং সাংবাদিকদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে। এর প্রতিবাদে 10 ফেব্রুয়ারি সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন কর্মসূচি পালন করেন সাধারণ ম্যাট শিক্ষার্থী ঐক্য পরিষদ। এ সময় তারা তাদের দাবি দেওয়া ও বর্তমান পুলিশি কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা দেশ ত্যাগ করলেও দেশ ত্যাগ করেনি তার দোসর পুলিশ বাহিনী। এখনও বিভিন্ন মহলে আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে রয়ে গেছে এই দোসর পুলিশরা, যারা পিছনের সেই ছাত্র সমন্বয়ক আন্দোলনের প্রতিশোধ নিচ্ছে সাধারণ জনগণ এবং ছাত্রদের উপর। স্বপন শাহরিয়ার, নিউজ বাংলা টিভি, ঢাকা জাতীয় প্রেস ক্লাব। আন্দোলন কবে থেকে শুরু হয়েছে সেটা আসলে বললে বলতে হবে যে আন্দোলনটা 17 বছর যাবত চলছে। আর যদি বলি আন্দোলন 2025-এর আন্দোলন চলছে গত 4 মাস, গত 2 সপ্তাহ আগে, 16 দিন, আজকে 16 দিন আগে আমরা শাহবাগে আমরা অবস্থান করেছিলাম। তখন আমাদেরকে বলেছিল যে আমাদের যে দাবিগুলো আছে ওনারা এগুলো মেনে নেবেন। ওনারা আমাদেরকে 7 দিনের সময় দিয়েছিলেন। 7 দিন যাওয়ার পর আমরা ওনাদেরকে আরো 7 দিন সময় দিয়েছি। এর মধ্য দিয়ে ওনারা আমাদের সাথে আর কোনো যোগাযোগ করে না এবং আমাদেরকে ডাকায় না। ওটা আমরা খবর নিতে আসলে, আমরা করতে আসলে আমাদেরকে বিভিন্ন হুমকি দেখিয়েছে, বিভিন্ন রকম কথাবার্তা বলেছে আমাদের সমন্বয়ক। তার প্রেক্ষিতে আমরা গতকালকে সকাল 9টা থেকে শাহবাগে আমরা অবস্থান কর্মসূচি করেছি। বিকেল 4:30 নাগাদ আমরা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, বাট আমরা সচিবালয়ের উদ্দেশ্যে সচিব মহোদয়ের সাথে বা অনৈতিক কোনো কর্মকাণ্ডের জন্য আমরা আসছি। শাহবাগ থেকে বিকেল 4:30 নাগাদ আমরা পরে আমরা হাইকোর্টের সামনে আসার পরে ওনারা আমাদের উপর মানে অনাকাঙ্ক্ষিতভাবে ওনারা আমাদের উপর লাঠিচার্জ করে, মানে আমাদের বেশ কিছু শিক্ষার্থী এবং কিছু সাংবাদিক ভাইয়েরা যারা কিনা বলেছে যে আমরা গণমাধ্যম করছি, তাদের উপরে ওনারা লাঠিচার্জ করে। আমার প্রশ্ন হচ্ছে 2024-এর জুলাইয়ের আন্দোলনে আমরা স্টুডেন্টরাই ছিলাম, আমরা স্টুডেন্টরাই রাজপথে নেমে এসেছিলাম, আমরা স্টুডেন্টরাই আসলে রক্ত দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা এগিয়েছিলাম সর্বপ্রথম। তারপরে সবাই আসছে, সর্বসাধারণ সর্বজনগণ আসছে, বাংলার সবাই আসছে। এরপরেও 2024-এ আমাদের সাথে আমাদের স্টুডেন্টদের সাথে যা যা হয়েছিল 2025-এ পুলিশ আমাদের সাথে ঠিক তাই করবে। 24-এও আমাদের উপর লাঠিচার্জ করছে, বুলেট নিক্ষেপ করছে, 25-এও আমাদের সাথে তাই করবে। আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে কিনা আমরা দেশের নাগরিক হিসাবে আমাদের জানমালের কোনো নিরাপত্তা না। আমরা আমাদের জানমালের নিরাপত্তা কে দিবে? আমরা কার কাছে চাই? আমরা অধিকার আদায়ের জন্য, নিজেদের ন্যায্য অধিকার এসে আমরা মাইর খাই। এটা আসলে মানে আশা তো দূরের কথা, এটা আসলে চিন্তা ভাবনা সবকিছুর বাইরে। 2024-এ যে পুলিশ প্রশাসন ছিল তারাই এখন যে সব ছাত্র সমন্বয়ক এক সময় রাস্তায় নেমেছিল, তারা এদের থেকে সরকারকে এখন সেই ছাত্র সমন্বয়করাই আবারও রাজপথে আসে তাদের অধিকার সেই প্রতিশোধটা অর্জন করে আক্রমণ তার প্রতিশোধ পুলিশের উপর প্রতিশোধ, পুলিশ আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার মনে হয় না ওনারা আসছে। ওনাদের আসলে একটা চরিত্রই হয়ে গেছে, পুলিশের চরিত্রটাই আসলে এমন হয়ে গেছে যে কেউ যদি তাদের অধিকার নিয়ে রাজপথে নামে বা কেউ যদি তাদের ন্যায্য দাবি নিয়ে রাজপথে নামে, ফ্যাসিস্ট সরকার তাদের 16 বছর যাবৎ যে শিক্ষা দিয়েছে তারা তাদের সেই শিক্ষায় তারা মানে তার প্রতিফলনই তারা দেখাচ্ছে, তাছাড়া আর কিছুই না। সেক্ষেত্রে কি আপনি মনে করেন যে পুলিশ প্রশাসনের ভিতরে চেঞ্জ আনার দরকার আছে? অবশ্যই চেঞ্জ আনার দরকার আছে। কালকে আমাদের অনেক মেয়ে ছিল, যেমন ছেলে মেয়ে সমসময় ছিল। মেয়েদের উপর যে ওনারা লাঠিচার্জ করলো, মেয়েদের উপর কিন্তু ফিমেল পুলিশ দিয়ে ওনারা লাঠিচার্জ করে নাই, ওনারাই লাঠিচার্জ করছে। এটা আসলে ভাবা যায় না। আর যেখানে কিনা পুলিশ স্টুডেন্টদের উপরে কেন হাত দিবে?
স্টুডেন্টদের গায়ে পুলিশ কেন হাত দিবে? এমন হয়তো যে আমরা রাষ্ট্রবিরোধী কোনো কাজ করতেছি বা আমরা কোনো হাঙ্গামা করতেছি, তাহলে একটা ব্যাপার ছিল। যেখানে আমাদের দাবিগুলো যৌক্তিক, সেখানে কেন পুলিশ আমাদের গায়ে হাত দিবে? এই প্রশ্নটা আমার প্রশাসনের কাছে। 2024-এ জুলাই আগস্টের আন্দোলনে আমরা যে ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে বিতাড়িত করলাম, 2025-এ ফেব্রুয়ারিতে এসে কেন আবার আমাদের উপর সেই একই রকম নির্যাতন বা একই রকম সবকিছু আমাদের সহ্য করতে হচ্ছে কেন? আপনাদের এই লাগাতার হ্যাঁ, লাগাতার চলবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, যেহেতু আমরা রাজপথে নেমেছি, আমাদের পিঠ আসলে মাটির পিছনে থেকে গেছে, দেয়ালে থেকে গেছে। এখন আর ঘরে ফেরার কোনো জায়গা নেই। কারণ 16 বছর যেমন আমরা অনেকবার অনেকভাবে অনেক জায়গায় বৈষম্য শিকার হয়েছে। আমি হসপিটালে যাচ্ছি, হসপিটাল থেকে আমাকে নার্স যারা কিনা আমাদের সহকর্মী, তারা আমাদেরকে বলছে যে আপনারা কেন আসছেন, আপনারা তো ম্যাটস, আপনারা কেন আসছেন? আমরা কেন ওনাদের কাছ থেকে কথা শুনবো? এটা তো আমাদের হতে পারে না। একটা কোর্স কারিকুলাম রেখেছে, সেটা কেন অসম্পূর্ণ হবে? যেখানে ইঞ্জিনিয়ার ডিপ্লোমা যারা, তাদের হায়ার এডুকেশন আছে, আমাদের কেন থাকবে না? সবাই কি একই এলাকা থেকে? না, একই এলাকা থেকে না, সারা 64টা জেলা থেকেই আছে। আমি ঢাকা থেকে আসছি। আমরা দীর্ঘ 4 মাস যাবৎ আন্দোলন চলমান রেখেছি, শান্তিপূর্ণ কর্মসূচি সহ, এবং গত 22 জানুয়ারি আমরা ঢাকা শাহবাগ চত্বরে অবরোধ করেছিলাম এবং সেখানে আমরা সচিবালয়ে গিয়েছিলাম। তাদের ডাকে মন্ত্রণালয়ে যাওয়ার পর তারা আমাদেরকে 7 দিনের আশ্বাস দিয়েছিলেন এবং একটা চিঠি দিয়েছিলেন 7 দিনের ভিতরে আমাদের সমস্ত কিছু বাস্তবায়ন করা হবে, কিন্তু তারা বাস্তবায়ন করে নাই। সেই পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে আমরা লং মার্চ দিয়েছিলাম। তো লং মার্চ দেওয়ার পর হচ্ছে আপনার শাহবাগে থাকি তাদের 1 ঘন্টা আলটিমেটাম দিয়ে, কারণ দেশের যে সার্বিক পরিস্থিতি আমরা চাচ্ছিলাম না দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এই জন্য তাদেরকে আমরা 1 ঘন্টা দিয়েছিলাম আলটিমেটাম, কিন্তু তারা 1 ঘন্টা মানেনি। তারপর যখন আমরা শান্তিপূর্ণ র্যালিটা প্রেস ক্লাবের দিকে আসছিলাম, তখন আমাদেরকে পুলিশ আক্রমণ করে। এক পর্যায়ে বলা হয়েছিল মানে পুলিশের উস্কানিতে বা আমরা সত্যিকার দিকে যাচ্ছিলাম। তো সত্যিকার অনেক দূর থেকে শান্তিপূর্ণ র্যালিটা কতদিন দেখেন, এটা তো বিভিন্ন ক্যাম্পাসে, তবে বলা যায় যে সমস্ত বেকার এবং রানিং শিক্ষার্থী সহ সারা বাংলাদেশে অলমোস্ট 70,000-এর মতো আছে। পুলিশ প্রশাসনকে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন আর এই প্রতিশোধ নেওয়ার জন্য পুলিশ প্রশাসনে যারা দেখেন, আমি প্রথমে এক বাক্যে হ্যাঁ বলতে চাই, তারপর আপনাকে বিস্তারিত বলছি। দেখেন, যেই ছাত্রদের হাত ধরে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই ছাত্রদেরকে কেবল তারাই আঘাত করতে পারে যারা ওই স্বৈরাচারের দোষক। এবং একটা কথা আপনাদেরকে বলতে চাই, এখানে কিন্তু লুকোচুরির কিছু নাই। আপনারা যারা প্রিন্ট মিডিয়া আছেন, যারা মিডিয়া কভারেজ করেন, তারা প্রত্যেকে কিন্তু একদম প্রত্যক্ষদর্শী যে আপনারা পরিচয় দেওয়ার পরেও কিন্তু পুলিশ প্রশাসন আপনাদেরকে আক্রমণ করেছে। কাজে আপনাদেরকে তারাই আমাদের না হয় ভুল ছিল, কিন্তু আপনাদের তো আর ভুল ছিল না। আপনার সমাজের দর্পণ, সমাজকে তুলে ধরবেন, তাহলে আপনাদেরকে কেবল তারাই আক্রমণ করতে পারে যারা ওই ফ্যাসিস্ট স্বৈরাচারের দোষী। এই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে আসলে বাংলাদেশে বর্তমান আইনশৃঙ্খলার ভিতরে পুলিশের প্রশাসনের ভিতরে চেঞ্জের দরকার? অবশ্যই চেঞ্জের দরকার আছে। দেখেন, আমি বারবার একটা বক্তব্যই বলছি যে যদি আপনার একটা আঙ্গুলে ক্যান্সার হয়, সেই আঙ্গুলটা আপনার কেটে ফেলতে হবে, তা না হলে কিন্তু আপনার সমস্ত শরীরে ছড়িয়ে যাবে। তেমনই পুলিশ প্রশাসন বা সমস্ত আমলা সব জায়গায় কিন্তু ভালো খারাপ আছে। তো যে খারাপ যে আঙ্গুলটা আছে 5টা আঙ্গুলের, ওই আঙ্গুলটা দ্রুত না কাটলে এই রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা ব্যবস্থা, এটা অবশ্যই ব্যাহত হবে, যেটা দেশের জন্য খুবই খারাপ। কারণ আইন প্রশাসনই আমাদের দেশটাকে সবসময় শৃঙ্খলাবদ্ধ রাখবে। আপনার এই আন্দোলন লাগাতার অবশ্যই দেখেন, মৃত্যু যেরকম অনিবার্য, তেমন আমাদের মুক্তি এখন অনিবার্য হয়ে পড়েছে। কাজে যতক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি না হবে, ততক্ষণ পর্যন্ত কর্মসূচি হবে। যদি একজন ডিএমএফ, একজন ম্যাথ শিক্ষার্থী বেঁচে থাকে, এই কর্মসূচি চলবে।